বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বাবুর স্কুলে টাইমের আগেই চলে এসেছি, এ কারণে অনেকক্ষণ বসেছিলাম। উপরের মেইন গেটটা যখন খুলেছে তখন সব বাচ্চারা একে একে উঠছে, তবে আমার মেয়েটা এত দৌড়োদৌড়ি করে উঠতে পারে না, এ কারণে আমি ওকে দাঁড়ি করিয়ে রেখেছি। যখন সব বাচ্চারা উঠে যাবে তখনই ওকে উঠাবো। মানে ও একটু অন্যরকম, মানে অনেক বেশি ঝামেলার জায়গায় ও কখনোই হাঁটতে পারে না। তো আমি আমার কাছে দাঁড় করিয়ে রেখেছি, লাইন ধরে সব বাচ্চারা উঠছে আর ওকে বললাম তুমি একটু পরে উঠো। তো আজকে হচ্ছে সকাল ৮টায় বের হয়েছি আর বাসায় চলে এসেছি ১২টায়। মানে বাচ্চাকে স্কুলে যতক্ষণ পরীক্ষা দিয়েছে ততক্ষণই আমি বসেছিলাম। আর এখন বেলা ১২টা বাজে, আমি বাসায় এসে ঢুকেছি। মানে ১১টা ৫৫-তে আমি বাসায় এসেছি। বোরকাটা খুলে একটু ফ্রেশ হয়েই নাস্তা করতে বসে পড়বো এখন। সকালে গিয়ে তারপর এতক্ষণ টাইম বসেছিলাম। আর স্কুল ছুটি হয় 11:30টায়। দেখা যায় টুকটাক বাজার সদাই করি বা সবার সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে যায়। আর হেঁটে যেহেতু আসি একটু সময়ও লেগে যায়, তো এ কারণে একটু সময় হয়ে গেল। আর আজকে সকাল থেকে এই পর্যন্ত নাস্তা করিনি, তো এখন নাস্তা করে নেব। তো আমি দেখলাম আমার বড় মেয়েটা সকালে যদিও ওকে নাস্তা করিয়েছি, ওরও ক্ষুধা পেয়ে গিয়েছে, ছোটোটারও ক্ষুধা পেয়ে গিয়েছে। তা আমি ঝটপট নাস্তা করে ওদেরকে ডিম পোস্ট করে রুটি খাইয়ে দিব। বড় মেয়ে যেহেতু সকালে পরীক্ষা দিতে গিয়েছে, ওকে সকালে নাস্তা করিয়েছি, তারপর স্কুলে টিফিনও কিনে দিয়েছি। আপনাদের ভাইয়া বলল অনেকক্ষণ টাইম ক্লাসরুমে বসে থাকবে, কিছু যেন কিনে দিয়ে আসি। তারপরেও বাচ্চা মানুষ ক্ষুধা পেয়ে গিয়েছে, তো এখন নাস্তা করিয়ে দেব। আমি নিজে নাস্তা করেছি, তারপর বাচ্চাদেরকে নাস্তা করিয়ে এখন সব থালা বাটিগুলো ধুয়ে নেব। আর সকাল থেকে চা খাইনি, একটু ঝিমুনি লাগছিল, তো চাটাও খেয়ে নিয়েছি, 1 মগ বানিয়ে খেয়েছি। আমার যেদিন খুব ইচ্ছা করে সেদিন 1 মগ বানিয়ে খেয়ে নেই। তো যাই হোক, এখন হচ্ছে সংসারের কাজকর্ম অনেকটাই জমে গিয়েছে, রান্না বান্না সব কিছু এখনই করতে হবে। মানে আমার মাথার উপর দিয়ে আজকে অনেক বড় একটা ঝামেলা গেল। মানে সকাল টাইমে দেখা যায় কি যে 11টা 12টার মধ্যে রান্না বান্না শুরু করি আর 1টার মধ্যে রান্না বান্না শেষ হয়ে যায়। তবে আজকে তো একটা অলরেডি বেজেই যাচ্ছে, আমি কাজ করতে করতে মানে কি যে করব বুঝতেছি না, তারপরেও তো করতে হবে, পেট যেহেতু আছে পেট তো চালাতেই হবে। যদিও একটু দেরি হয়ে যাবে, তারপরেও আমি চেষ্টা করব সব কাজ একাধারে কমপ্লিট করে নিতে। আপনাদের কাছে হয়তো বা প্রতিদিন একই রকম ভিডিও দেখতে দেখতে বোরিং লাগছে, তবে আমি যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, নতুনত্ব ভিডিও দেয়া আমার পক্ষে সম্ভব না। আমি প্রতিদিন যা করি আমার লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর এটাই স্বাভাবিক, তাই না? তবে অনেকেই হাসাহাসি করে যে প্রতিদিন একই রকমের ভিডিও আপলোড করি, তবে আর কি করব বলেন, আমি যা করি প্রতিদিন আমার ডেইলি ব্লগের চ্যানেল, আমি তো এখানে শো অফ করতে আসিনি যে এক এক দিন এক একটা জিনিস কেনাকাটা করব, এক এক দিন এক একটা জিনিস দেখাবো, এরকমটা তো করার জন্য আমি এই প্ল্যাটফর্মে আসিনি। তো যদি আমার চ্যানেলটা ওই ওই সিস্টেমের হতো তাহলে হয়তো বা সেরকমটা করতে পারতাম। তবে আমার যেহেতু ডেইলি ব্লগের চ্যানেল, আমি ডেইলি ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন, অবশ্যই ভালোবাসা নিয়ে করতে হবে। যদি আপনি মনের মধ্যে হাসি ঠাট্টা নিয়ে আমার ভিডিও দেখেন তাহলে দয়া করে আমার ভিডিও দেখবেন না। আমার যতটুকুই ভিউ হয় আলহামদুলিল্লাহ, আমি এর জন্য বলবো না যে আপনারা হাসি ঠাট্টা করে আমার ভিডিওগুলো দেখে যাবেন। যাই হোক, আমি হচ্ছে ছাদ বাগানে চলে এসেছি। সবার প্রথমে আমি থালাবাটিগুলো ধুয়ে মাছের মাথা ভিজিয়ে এসেছি। আর এদিক থেকে অল্প কিছু বেগুন ছিল ছাদ বাগানে, সেই সাথে মিষ্টি কুমড়ো পাতা ছিল। তো সব কিছুই এখন তুলে নিয়ে যাব। আর এই তরকারিটা রান্না করার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম। আজকে ফাইনালি রান্না করব। অনেকগুলো মিষ্টি কুমড়ার বীজই ফেলেছিল আপনাদের ভাইয়া, তো বিচিগুলো উঠেছে, এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে, যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না। আর এই মিষ্টি কুমড়োর পাতাগুলো রান্না করলে মানে অনেকগুলো হবে আর কি, আমরা সবাই খেতে পারবো।
আর ছাদ বাগানের জিনিস, নিজেদের হাতে লাগানো জিনিস অল্প খেতেও অনেক বেশি মজা লাগবে আশা করি। এখানে একটা পুঁইশাকের ডাঁটা নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম যে ডাঁটাটা নিয়ে নেই আর পাতাগুলো ফেলে দেব, যেহেতু পাতাটা লাল হয়ে গিয়েছে শুধু ডাঁটাটা নিয়ে নেব, তারপরেও আমার তরকারিটা একটু বেড়ে যাবে। তো এদিক থেকে একটা বেগুন আনা হয়েছে, তো বেগুনটাকে ভাজি করব। তারপর আলু দিয়ে টমেটোর টক রান্না করেছি, সেটাও রান্না করা শেষ, ভাতও রান্না করা শেষ। এখন হচ্ছে আমি শুধুমাত্র বেগুন ভাজি করব আর এই শাক তরকারিটা রান্না করব। আমি যে বেগুনগুলো ছিল ছোট ছোট ছাদ বাগানে সেগুলো দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। আর ছাদ বাগানের জিনিস অল্প অল্প করে সবাই খাবো, এটাই ভালো লাগবে। তো যাই হোক, বেগুন আলু আর এই যে ডাঁটা, তারপর মিষ্টি কুমড়ো সব কিছু মিলিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। সকালবেলা নাস্তা করে তারপর রান্না বান্না করলে অনেক বেশি যে সময় লাগে তা না, তবে বাসায় তো থাকতে হবে। বাসায় যেহেতু ছিলাম না, আজকে তো একদম 12টার পর আমাকে কাজে হাত লাগাতে হয়েছে। একদিক থেকে ছিল পেটে অনেক ক্ষুধা, ক্ষুধা যদিও নিবারণ হয়েছে, তবে দুপুরে সবাই তো 2টার মধ্যে বাসায় চলে আসবে, খাওয়া দাওয়া দিতে হবে। রান্নাটা তার আগে কমপ্লিট করতে পারলে অনেক বেশি ভালো হবে, তো আমি ঝটপট কাজ করছি। মা আমাকে শাক ভেজে দিচ্ছে, আমিও মানে আমার যে কাটাকাটিগুলো ছিল পেঁয়াজ আলু, তারপর হচ্ছে এই যে টুকটাক বেগুন, যা যা কাটাকাটির কাজ ছিল আমি সব করে নিচ্ছি, তারপর একবারই রান্নাটা বসাবো। দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত যেই সকল আপুরা আমার পাশে থেকে গিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা পাশে নেই তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি চাইলেই খুব সহজে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এদিক থেকে আমার শাশুড়ি হচ্ছে শাকটা বেছে নিচ্ছে, আমি এদিক থেকে বেগুনটা কেটে নিয়েছি আর আলুটাও কেটে নিচ্ছি। আজকে লাল আলু দিয়ে তারপর রান্না করব। যদিও সাদা আলু আছে, মনে হলো যে লাল আলু যেহেতু আছে এটা দিয়ে রান্না করি, খেতে ভালো লাগবে। আমার তরকারির পরিমাণটা যেহেতু একটু কম, এই কারণে আমি আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু মন্দ হয়নি, ভালোই হয়েছে। তো এদিক থেকে মাছের মাথাটাও ভিজে গিয়েছে, আমি মাছের মাথাটাকে একটু পর আবার ধুয়ে নিব ভালো করে। আর এখন শাকটা ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতগুলো শাক হয়েছে, মানে আমাদের 2 বেলা হয়ে যাবে এরকম শাক হয়েছে। নিজের হাতে লাগানো সবজি খেতে অন্যরকম ভালো লাগবে। বেগুন ধুয়ে বেগুনে মশলা মাখিয়ে নেব, তারপর ঝটপট রান্নাটা বসিয়ে দিব। আজকে কিন্তু হাতে অনেক কাজ ছিল, যেমন আমার বেডরুম গুছানো, ড্রয়িং রুম গুছানো, ডাইনিং রুম গুছানো সবই পড়ে আছে। তবে ওই যে সময় নেই, আজকে আর মনে হয় না সন্ধ্যার আগে এগুলো করতে পারবো। তো ওগুলো ওভাবেই থেকে গিয়েছে, মানে গুছিয়েছি, তবে নিজের যে একটা মন মতো গুছানো পারফেক্ট করে সেটা আর গুছানো হয়নি, তো সেটা এখন ফেলে রাখবো। আসরের পর বা মাগরিবের পর আমি যখন ফ্রি হব তখন পুরো বাসাটাকে একবারে গুছিয়ে, দেখা যাবে কি আমার কাছে যদি অপরিষ্কার লাগে আমি রাতের বেলাতে মুছেও ফেলি। তো এখন হচ্ছে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে বেগুনটাকে মাখিয়ে নিয়েছি, মাছটাকেও ধুয়ে নিয়েছি। মাছের ময়লাগুলো ফেলে আমি রান্নাটা ঝটপট বসিয়ে দিব। তবে কি বলবো, যেদিন আমার কাজের চাপ থাকে বা অনেক ঝামেলা থাকে সেদিনই আমার আদা রসুন শেষ হয়ে যায়। তো এই তো শাক রান্না করব, রসুন তো একদম প্রয়োজনই, তবে রসুন বাটা একদমই নেই, এই কারণে আমি রসুনটাকে একটু ছেঁচে তারপর দিয়ে দিব। রসুনের সাথে মনে হলো পেঁয়াজটাকেও ছেঁচে দেই, পরে পেঁয়াজ রসুন একসাথে ছেঁচে নিয়েছি। এখন হচ্ছে হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে রসুন আর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু ভেজে তারপর প্রত্যেকটা মশলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যে কোনো শাক তরকারিতে একটু বেশি পরিমাণে রসুন দিলে ফ্লেভারটা যেমন ভালো আসে, খেতেও খুব মজার হয়। তো আমি এখন অল্প পরিমাণে পানি দিয়েছি যেন মাছের মাথাটা কষাতে পারি। তো এই কারণে মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর আমি তরকারিটা দিয়ে দিব। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে মাছটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে আমি শাকটা দিয়ে দেব। এই শাকটা হতে সেরকম সময় লাগবে না, চুলাতে যেহেতু গ্যাস আছে আগুনের তাপটা পেলেই শাকটা নুয়ে যাবে, কারণ শাক তো একদমই কচি ছিল। তো আমি এভাবে করেই ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই তো দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গিয়েছে।
আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে রান্নাটা। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে, যেহেতু আমার রান্না বান্না এখনও কোনো কিছুই হয়নি, তবে 2টার কাছাকাছি বেজে গিয়েছে। তো আজকে রান্না বান্না শেষ হতে হতে মোটামুটি 3:30টার মতো বেজে গেল। তো গোসল করে নামাজ পড়ে তারপরে খেতে খেতে 3:30। যাই হোক, এখানে হচ্ছে আমি আপনাদের ভাইয়ার জন্য একটু আম ভর্তা করে নিচ্ছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, কুচানো আম, সেই সাথে লবণ, বিট লবণ, সাদা লবণ, পরিমাণ মতো চিনি, মরিচের যে ছোট্ট দানাদার মরিচ আছে মানে চিলি ফ্লেক্স, ওইটা দিয়েছি। মানে খেতে অনেক মজার হয়েছে আম ভর্তাটা। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আপনাদের ভাইয়া কাসুন্দি দিয়ে আম ভর্তা খেতে একদমই পছন্দ করে না। তো আমি হচ্ছে নর্মালভাবে এভাবেই বানিয়ে দেই। তো সবার জন্য চামচ নিয়ে নিয়েছি, কারণ আমার বাসার সবাই আম ভর্তা খেতে খুব পছন্দ করে। যদিও আমি পছন্দ কম করি, তারপরেও ওদের সাথে খেতে ভালো লাগে। তো এই তো সবাই মিলে ড্রয়িং রুমে বসে এই যে খেয়ে নিচ্ছি। এত মজা লাগছিল গরমের মধ্যে আম ভর্তাটা খেতে। তারপর হচ্ছে সবার পেটে ক্ষুধা, কারণ 3টার মতো বেজে যাচ্ছে, রান্নাবান্না এখনও কিছুই হয়নি, কারণ রান্নার ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু খুব মজাদার লাগছে, মানে যেরকমটা সুন্দর হয়েছে খেতে যে কি সুস্বাদু হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। মানে বাজারের কেনা শাকসবজি কিন্তু এত মজার হয় না, যেটা বাসায় মানে চাষ করা হয় সেটা যতটা ভালো লাগে খেতে। যাই হোক, আমার তরকারিটা রান্না করা শেষ, আর শুধুমাত্র বেগুনটা ভাজি করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো বেগুনটা তো অনেকক্ষণ থেকে আমি মশলা মাখিয়ে রেখেছি, একদম সফট হয়ে গিয়েছে। বেগুন চুলাতে দিয়ে তারপর আমি এখন বেলকনিতে চলে এসেছি। সকালে যে চা তৈরি করেছি, চা পাতিগুলো রেখে দিয়েছি, এখন একটা রেন লিলি গাছে দিয়ে দিয়েছি। অনেক দিন থেকে রেন লিলি গাছে আমি চা পাতা জমাচ্ছি, কারণ রেন লিলি গাছে চা পাতা দিলে দেখা যায় কি যে গাছের গ্রোথটা অনেক ভালো হয়। তো অনেকগুলো চা পাতি দিয়ে আমি হচ্ছে মাটিটাকে কুড়ে দিয়েছি। আর এখন বেলকনিতে একটু দাঁড়াবো, কিন্তু দাঁড়ানোর কোনো অবস্থাই নেই, এত পরিমাণে ধুলাবালি, প্রচণ্ড পরিমাণে ময়লা ছিল। আর আজকে কাজের খালা ঘর মোছেনি, আমার পুরো বাসার কাপড় ধুয়েছে। এ কারণে মূলত আজকে বাসাটা একটু অপরিষ্কার। যাই হোক, বেলকনিটাকে ভালো করে ঝাড়ু দিয়ে ময়লাটা তুলে নিয়ে এসেছি। আর এর মধ্যে কিন্তু চুলার আঁচটা বেড়ে আমার দেখতে পাচ্ছেন সবগুলো বেগুন পুড়ে যাচ্ছিল। তো বেগুনগুলোকে তুলে রাখছি। আমার মনে হয়েছে বেগুনগুলো খাওয়াই যাবে না, পরে দেখলাম যে না, অত বেশি পরিমাণ পুড়েনি, একটু বেশি মানে ভাজা হয়ে গিয়েছে, খেতে আরও ভালো লেগেছে। তো আমি এখন মরিচটা টেলে নেব। মরিচগুলো যদিও একদম লাল টুকটুকে, তবে অত বেশি পরিমাণে ঝাল ছিল না। মরিচ অনেক সময় ভাজতে নিলে দেখা যায় কি যে তেল ফুটে শরীরে আসে, আর এ কারণে কিন্তু অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন। এ কারণে মরিচের মাঝখান থেকে একটু ফাড়ি করে দিলেই কিন্তু আর মরিচটা তেল থেকে ফুটে আসে না। আমি সবসময় এই টিপসটি ফলো করি। এখন বাচ্চাদের জন্য একটা পাঙ্গাস মাছের লেজ বড় ছিল, তো এ কারণে আমি এটা ভেজে নিচ্ছি। ওদেরকে কাটা বেছে তারপর খাইয়ে দিব দুপুরে। আজকে আর সেরকমভাবে ওদের জন্য কিছুই করতে পারিনি, এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি। আজকে শুধু ওদেরকে পাঙ্গাস মাছটা দিয়েই খাইয়ে দিব। রান্না করতে করতে যে এঁটো থালাবাটিগুলো হয়েছে সেগুলো আমি এক পলকে ধুয়ে নিয়েছি। এখন দেখলাম যে সিঙ্ক এরিয়াটা অনেক বেশি পরিমাণে ময়লা লাগছে দেখতে। মানে কাজের ব্যস্ততা যতই হোক নিজের চোখে না শান্তি লাগছিল না। এ কারণে আমি খুব ঝটপট সাবান দিয়ে ভালো করে মাজনি দিয়ে মেজে নিয়েছি। এখন একটা ভেজা কাপড় দিয়ে পুরো সিঙ্ক এরিয়াটা ভালো করে একটু মুছে নিচ্ছি, এতে করে আমার চোখের একটা শান্তি আসবে, কারণ একটু ময়লা দেখলে ভালো লাগছে না। তো এই তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি যতটুকু পেরেছি একটু চকচকে করে নিয়েছি, ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমি কাটা বাছা করতে গিয়ে দেখলাম একটা আলুর মধ্যে একটু গেঁড়া গজিয়েছে। তো আমি ভাবলাম যে এই আলুটাকে পানিতে ভিজিয়ে রাখি, যদি পাতা গজায় তাহলে আমি পুঁতে দিব মাটিতে। আলুগুলো দেখতে না খুব ভালো লাগে, যদি এরকম আলু চাষ করা যায় তাহলে কতই না ভালো হয়, তাই না? তা আমি এখন একটা কাপে পানিতে ভিজিয়ে রাখছি, তবে একটা ভিজানো যাচ্ছে, 2টা হচ্ছে না, এই কারণে আমি আরেকটা মগে ভিজিয়ে দিচ্ছি। তো এগুলো এখন আপাতত এখানেই থাকবে কিচেনে, যদি দেখি যে পাতা গজিয়েছে তখন আমি ছাদ বাগানে লাগিয়ে দেব। রান্নাবান্না শেষ করে কাজকর্ম শেষ করে আমি রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আমার ঘর সংসারের কাজও শেষ করে নিয়েছি। গোসল করে নামাজ করে খেতে বসে পড়েছি, মানে এত ক্ষুধা পেয়ে গিয়েছিল।
খুব মজা করে বেগুন ভাজা দিয়ে মরিচ চিড়ে চিড়ে তারপর ভাতটা খেয়ে নিচ্ছি, তারপর সবজিটা দিয়ে খাবো। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আজকের ভিডিও কার কাছে কেমন লাগবে, তবে সবাই ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে যাবেন। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটা দেখতে দেখতে কিন্তু 15 মিনিট প্লাস হয়ে গিয়েছে, বুঝতেই পারিনি এত লং ভিডিও হয়ে যাবে। তরকারি কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।